গত পরশুদিন বাংলাদেশ বিমান বাহিনীর যেই প্রশিক্ষণ যে ফাইটার জেটটা যেটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয়ে এতগুলো প্রাণ কেড়ে নিল। এটা হচ্ছে মডেল হচ্ছে F7 ফাইটার জেট, যেটা চায়নার তৈরি। তো এই ফাইটার জেটের বিধ্বস্ত হওয়ার ইতিহাস অনেক পুরনো। এটা 2007 সালের মার্চ মাসে পাকিস্তানে এটা প্রথমে বিধ্বস্ত হয়। তো ওখানে পাইলট মারা যায়। তারপর বাংলাদেশে এটা প্রথম বিধ্বস্ত হয় হচ্ছে জুন মাসের 2015 সালের জুনে। এটা বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় এটা আহ, বিধ্বস্ত হয়। ওখানে পাইলট মিসিং, ধারণা করা তো মারাই গেছে আসলে। তারপরে এটা 2015 সালের নভেম্বরে পাকিস্তানে আবার এই বিমানটা বিধ্বস্ত হয়, যেখানে দুজন পাইলট ছিল, একজন পাইলট মারা যায় এবং আরেকজনকে রেস্কিউ করা হয়। তারপর 2018 সালের নভেম্বরে বাংলাদেশে এটা এটা প্রশিক্ষণরত অবস্থায় এটা কোনো একটা স্থানে গ্রামের পাশে এটা বিধ্বস্ত হয়, যেখানে পাইলট মারা যায়। তারপর আবার 2020 সালের জানুয়ারিতে পাকিস্তানে এটা আবার ক্র্যাশ করে। তো ওইখানে দুইজন পাইলট ছিল, দুজনই মারা যায়। এবং 2022 সালের মে মাসে এটা ইরানের ইস্পাহানে আহ, এটা বিধ্বস্ত হয় এবং দুইজন পাইলটই মারা যায়। আর সর্বশেষ গত পরশুদিন বাংলাদেশে এটা বিধ্বস্ত হয়েছে, তা তো জানেনি কি হয়েছে। তো সারা পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, আমরা এখনো ওই মান্দাতা আমলে পড়ে আছি। আপনি হয়তো বা জেনে অবাক হবেন, বাংলাদেশের সামরিক খাতে বাজেটে 40,000 কোটি টাকা বা তারও বেশি টাকা বরাদ্দ থাকে, যেই টাকাটা সম্পর্কে আসলে তেমন বেশি আলোচনা হয় না। বাংলাদেশে বিমান বাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ আর্মি, এই তিন বাহিনীর সম্মিলিত যে সামরিক যে বাজেটটা থাকে, এই বাজেটটা 40,000 কোটি টাকার উপরে বর্তমানে। তো এই বাজেট দিয়া কি কিনে না কিনে এটার হিসাব কয়জন রাখে, বা কোথাও কি এগুলো প্রকাশ হয় তেমনভাবে হয় না। হইলেও হয়তো বা মানুষের চোখে পড়ে না। তো এখন আমরা এখনো পর্যন্ত এই এই ধরনের এই বিমান দিয়ে প্রশিক্ষণ দিচ্ছি, এই ধরনের ফাইটার যেটার বিধ্বস্ত হওয়ার ইতিহাস খুব পুরনো। তো আমরা কবে আর মডার্ন হব আরো, বা কবে আমরা আরো ওই যে অত্যাধুনিক যে প্রশিক্ষণ যে বিমানগুলো এগুলো কিনবো? আমাদের তো বাজেটের তো কোনো ঘাটতি নাই, যথেষ্ট পরিমাণ বাজেট তো আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে আসলে, বা কারেই বা আমরা এই প্রশ্নগুলো করব?